গত কয়েকদিন হলো আসলে কি ব্যাংকের ক্রাইসিস চলছে টাকা নিয়ে। আর যে গুজবটা আমি শুনেছিলাম যে আসলে সবাই তার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, যতটা লাগছে তার থেকে বেশি টাকা তারা নিজেদের কাছে রাখছে। আসলে কি বিষয়টা সত্যি নাকি? তো আমার মনে হলো আসলেই হতে পারে। না হলে ব্যাংক কর্তৃপক্ষ কেন টাকার পরিমাণ কমিয়ে আনলো? এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং অবস্থা আর আমেরিকার ব্যাংকিং অবস্থা যদিও বা সমান না, তারপরেও শোনা গিয়েছে বর্তমান সময়ে আমেরিকার বড় বড় দুটি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে এবং সেই ব্যাংকগুলো সেই দেশের প্রায় 1 থেকে 10 নাম্বার র্যাঙ্কে ছিল। তার মানে ব্যাংকগুলোর অবস্থান খুবই ভালো ছিল। তারপরেও সেই ব্যাংকগুলো চলতে পারলো না, তারা বন্ধ করে দিল নানান রকম অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে। ঠিক তেমনি বাংলাদেশেও কিছু ব্যাংক রয়েছে যে মনে হয় যে তারা যেন লোন দিতে খুব উঠে পড়ে লেগে যায়। আসলে এই বিষয়টা থেকেই আমেরিকার দুইটি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের মতো দেশে বর্তমান সময়ে যে ক্রাইসিস চলছে, এখন অবশ্যই একজন মানুষের লোন নিতে একটু বেগ পেতে হবে, কারণ বর্তমানে এমনিতে বাজারে টাকার একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টা যদিও বা আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে। তো সেই পরিস্থিতি থেকে বলতে চাচ্ছি, আমাদের দেশে যে বড় বড় ব্যাংকগুলো রয়েছে, যেগুলোর মূলধন বেশি, মুনাফা বেশি, সেই ব্যাংকগুলো আসলে বর্তমান সময়ে সারভাইভ করে যাবে যদি এই গুজবটি আরও বেশি লং টাইম চলতে থাকে, যাতে তারা টিকতে পারে না।